পাকিস্তানের বন্দর নগরী করাচিতে সিন্ধু রেঞ্জার্সের সদর দপ্তরে এক ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় ৩ নিরাপত্তা কর্মী এবং ৪ হামলাকারী সহ মোট ৭ জন নিহত হয়েছেন। ২৭ জন শনিবার সন্ধ্যায় করাচির পূর্বাঞ্চলের গুলিস্তান-ই-জওহর এলাকায় এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সিন্ধু পুলিশের মহাপরিদর্শক জাভেদ আলম ওথু জানিয়েছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাকারীরা প্রথমে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে রেঞ্জার্স সদর দপ্তরের প্রধান ফটকে আঘাত করে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এর পরপরই ভারী অস্ত্রে সজ্জিত কয়েকজন হামলাকারী ভেতরে প্রবেশ করে এবং নিরাপত্তা বাহিনীর সাথে তীব্র গোলাগুলিতে জড়িয়ে পড়ে। তবে গেটে আঘাত করার সময় গাড়িটিতে কোনো বিস্ফোরণ ঘটেছিল কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলার খবর পেয়ে দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সদর দপ্তরের ভিতরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ নিরাপত্তা ইউনিট, অ্যান্টি টেররিস্ট ফোর্স এবং সিন্ধু রেঞ্জার্সের সদস্যরা যৌথভাবে এক দীর্ঘ অভিযান পরিচালনা করেন। এই অভিযানে ৪ হামলাকারী নিহত হয়, তবে হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে প্রাণ হারান ৩ নিরাপত্তা কর্মী। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা বাহিনী পুরো অঞ্চলে জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে সশস্ত্র হামলার ঘটনা বাড়লেও শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো সংগঠনই এই হামলার দায় স্বীকার করেনি। এদিকে সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ঘটনার কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি পুরো বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনার একটি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রবীতি ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।